আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট একই সঙ্গে উত্তরবঙ্গের সবকটি জেলাতে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সতর্কতা জানিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 10ই এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 11 এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অভ্যন্তরে বেশ মেঘমালা সৃষ্টি হয়েছে। আবারও এখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা শক্তিশালী নিম্নচাপ যেটা অবস্থান করছে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে ভারতের আল্লাহাবাদ এবং দিল্লি, তারপর নেপালের উপর একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এই বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই যারা রোদের কাজগুলো করতেছেন আজ দুপুরের মধ্যে সেরে ফেলুন, না হলে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যারা রয়েছেন তাদের জন্য সতর্কতা থাকবে। আর দেখা যাচ্ছে যে আজ দুপুর বা বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, নন্দীগ্রাম, তারপর সিংড়া, পটিয়া, কুষ্টিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘের ছেয়ে যেতে পারে আকাশ। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে কিন্তু গতকাল রাত থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলমান রয়েছে, যেটা এখনও অব্যাহত রয়েছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে রংপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর, তারপর গাইবান্ধা, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে। তাই যাদের রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন এবং আগামী 72 ঘন্টার মধ্যে এই রংপুর বিভাগে এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে জমিতে জলমগ্ন হতে পারে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার একটি আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে আজ দুপুর বা বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় যদি শক্তি ধরে রাখে তাহলে আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, টাঙ্গাইল, মাদারীপুর, শিবচর, মুকসাদপুর, গোপীনাথপুর, পাংশা, বালিয়াকান্দি, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপটির ফলে আজ সন্ধ্যা থেকে আগামী 72 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, তারপর রয়েছে খানচিম, তারপর রয়েছে সাতক্ষীরা, তারপর সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, মানিকছড়ি, রংধনু এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, একই সঙ্গে কোথাও কোথাও
সহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এরপরে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এইদিকে দেখা যাচ্ছে যে খুলনা এবং বরিশাল বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকার মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং এই মেঘ থেকে আছে বিকেলের মধ্যে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, তারপর শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর মিরহাজিগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আজ রাতের দিকে সিলেট, তারপর রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে বালাগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, সিকনা, নাসিরনগর, সুনামগঞ্জ, চাতক এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, চন্দননগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া এই অঞ্চলগুলোতে। আর যে দেখতে পাচ্ছি যে আমরা এই যে ভারী মেঘটা তৈরি হয়েছে যেটা আজ দুপুর বা রাতের দিকে পুরো দক্ষিণবঙ্গেতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই আপনারা যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই সতর্কতা থাকবেন। আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে আজ সারাদিন কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা দফা দফায় হতে পারে। আর আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী অর্থাৎ আজ রাতে কীরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আজ রাতের দিকে সিলেট বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর রাত 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি কিন্তু তার গতি নিয়ে বাংলাদেশে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। শুক্রবার ভোর 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, তারপর রয়েছে ছাকরিয়া, তারপর রয়েছে সাতকানিয়া, খাঞ্চি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুক্রবার সকাল 8টার মধ্যে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। তারপরে আবারও শুক্রবার সন্ধ্যা বা বিকেলের দিকে ভারতের ধানবাদ এবং বিহারের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যার ফলে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাতের দিকে। তারপরে আমরা শনিবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। আর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু স্থলভাগ অতিক্রম করেছে। এরপর আমরা 12ই এপ্রিল সন্ধ্যা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় থাকতে পারে। তারপর আবারও 13 এপ্রিল রবিবার চলে আসলাম। রবিবার বিকেলের দিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম 13 এপ্রিল সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পুরো ভিন্ন চিত্রে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, তারপর রয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে 13 এপ্রিল রবিবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য অতিক্রম করে সেটা শিলচরের দিকে চলে যাচ্ছে। তারপর আমরা 14 এপ্রিল সোমবার চলে আসলাম। 14 এপ্রিল সেরকম আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে এরকম কালবৈশাখী ঝড় তৈরি হবে, তো এটা স্বাভাবিক। তো আমরা দেখতে পাচ্ছি যে 16 এপ্রিল থেকে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 22 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা
পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করবে। আর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।